আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ফুটবল ফ্যান্স। ভুটানকে গতকাল ২-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ, নিশ্চয়ই আপনি দেখেছেন। হামজা, কাজিন কিংবা ফাহমিদুলদের বাংলাদেশের মাটিতে অভিষেকটা চমৎকারভাবে হয়েছে। বলতে পারেন এর থেকে ভালোভাবে বাংলাদেশের মাটিতে তাদের অভিষেকটা আর হতেই পারত না। আর তাদের পারফরমেন্সও একেবারে টপ নচ, চমকপ্রদ ছিল। অন্ততপক্ষে বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে তাদের পারফরমেন্স যে অনেক কোয়ালিটিফুল এবং মাঠে যে তারা কিভাবে ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পারেন সেটাও আমরা গতকাল ভুটানের বিপক্ষে দেখেছি। এখন আমাদের টার্গেট থাকবে সামনের ম্যাচে, এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ তারিখের ম্যাচে সবচেয়ে ভালো একটা পারফর্ম করা, আর সেটাই হামজা, সামিদ কিংবা অন্যান্য সবাইকে করতে হবে। ম্যাচের মাত্র ৬ মিনিটেই জামাল ভুঁইয়ার কর্নার থেকে হামজা নিজের কোয়ালিটি, ক্লাস সবকিছু উপস্থাপন করে যে হেডটা করেছেন সেটা প্রতিপক্ষ গোলকিপারের সামলানোর বা আটকানোর কোনো সক্ষমতাই ছিল না, এবং সেখানেই গোলটা বাংলাদেশ পেয়ে যায়। হামজা পেয়ে যান বাংলাদেশের জার্সিতে তার প্রথম গোল। প্রথম বাংলাদেশের মাঠে ম্যাচ খেলতে নেমেছেন, বাংলাদেশের জার্সিতে ওভারঅল তার দ্বিতীয় ম্যাচ ছিল এটা। একেবারেই স্মরণীয় একটা মুহূর্ত ছিল হামজার নিজের জন্য। এরপর বাংলাদেশ ম্যাচের মোমেন্টামটা ধরে খেলতে থাকে। যদিও ইউরোপিয়ান ফুটবল দেখা ফুটবল ফ্যানরা বাংলাদেশের খেলা দেখে অন্তত সন্তুষ্ট হতে পারবেন না, তবুও দেশীয় প্রেক্ষাপট বা দক্ষিণ এশিয়ান ফুটবলীয় প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে এরপর ম্যাচের কন্ট্রোলটা বাংলাদেশের হাতেই ছিল, এবং সেভাবেই বাংলাদেশ আসলে ফুটবলটা খেলে গিয়েছে পুরো প্রথমার্ধটা জুড়ে। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধটা শেষ করে বাংলাদেশ এরপর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে হামজাকে কিন্তু তুলে নেওয়া হয়, ফাহমিদুলকেও তুলে নেওয়া হয়েছে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মাত্র ৪ মিনিটের মাথায় ৪৯তম মিনিটের সময় সোহেল রানা দুর্দান্ত একটা গোল করেছেন। ডিবক্সের বাইরে থেকে যেভাবে দূরপাল্লা শটে জাল বা ঠিকানা খুঁজে নিয়েছেন, সত্যিকার অর্থে এই গোলটারও প্রশংসা করতে হবে। প্রথমটা হামজার ব্রিলিয়ান্ট হেডে গোল, এরপর দ্বিতীয়টা সোহেল রানার দুর্দান্ত দূরপাল্লা শটে গোল। ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ তখনই ম্যাচের ভাগ্য বাংলাদেশের পক্ষে লেখা হয়ে গিয়েছে, আর ২-০ গোলে এই ম্যাচটা জয় দিয়ে শেষ করে এসেছে বাংলাদেশ। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, ফাহমিদুল, কাজিন কিংবা মিতুল মার্মা, তারিক গাজীদের পারফরমেন্স এই ম্যাচে একেবারে টপনচ ছিল। আর এই ম্যাচ জয়ের ফলে যেই আত্মবিশ্বাসটা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্লেয়াররা পেয়েছে, কোচ পেয়েছেন, সেটা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেও আরও একবার প্রস্ফুটিত হবে, মাঠের পারফরমেন্সে প্রমাণিত হবে। একজন বাংলাদেশি ফুটবল ফ্যান হিসেবে এমনটাই আমাদের প্রত্যাশা থাকবে।